আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু। প্রিয় ভাই ও বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। দেশ ও প্রবাস থেকে যারাই এই মুহূর্তে ভিডিওটি দেখতেছেন, আমার পক্ষ থেকে রইল আপনাদের জন্য আন্তরিক মোবারকবাদ। আমি চাই আপনারা ভালো থাকেন, যে দেশেই থাকেন না কেন, যে কাজই করেন না কেন, আপনারা যেন সবসময় ভালো থাকেন। আল্লাহ তাআলা রব্বুল আলামিনের কাছে এই প্রার্থনাই করি, প্রিয় মালিক যেন আমার দেশ এবং প্রবাসের ভাইদেরকে সবসময় সর্বদা ভালো রাখে। তো প্রতিদিনের মতো আজকে আবারও চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে, যে ভিডিওতে থাকবে গুরুত্বপূর্ণ কিছু তথ্য। আশা করি ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখে আপনার মূল্যবান মতামত ভিডিওর কমেন্ট বক্সে লিখে যাবেন। আজকে যাকে নিয়ে ভিডিও করব সেই মেয়েটার নাম হচ্ছে শারমিন আক্তার। মেয়েটা 19 বছরের একটা তরুণী। মেয়েটা এক ভাই এক বোন। বড় ভাই বিয়ে করে আলাদা হয়ে গেছে, এখন তার মা বাবাকে দেখতেছে না। মেয়েটা জুট মিলের চাকরি করতো, 4,000 টাকা মাসে বেতন পায়। সেই 4,000 টাকা বেতন দিয়ে আসলে তাদের ফ্যামিলি চলে না। তারা কি সেই 4,000 টাকা সংসারে খরচ করবে নাকি মা বাবার ওষুধের পিছনে খরচ করবে? খুবই দুঃখজনক বিষয়। আমাদের বর্তমান সময়ে এমন একটা সিস্টেম হয়ে গেছে যে আসলে সন্তান যখন বড় হয়, বড় হওয়ার পরে বিয়ে করে আলাদা হয়ে যায়, মা বাবার খোঁজ খবর নিতে চায় না। বহু পরিবারে দেখি আমরা যে আসলে মা বাবা যখন বৃদ্ধ হয়ে যায়, মা বাবাকে দূরে কোথাও ফেলে আসে এবং অন্যয়তো মা বাবাকে বৃদ্ধাশ্রমে দিয়ে দেয়। যে মা 10 মাস 10 দিন পেটে ধারণ করছে আমাদেরকে, সেই মাকে আমরা আসলে দূরে ফেলে দিয়ে আসি। এটা কখনোই করা উচিত না, কোনো সন্তানেরই করা উচিত না। তো এই মেয়েটা আসলে যে 4,000 টাকা বেতন পায়, সে 4,000 টাকা দিয়ে কি আসলে তার ফ্যামিলি চালাবে নাকি মা বাবার ওষুধের খরচ চালাবে? এভাবে তাদের জীবন কাটতেছে, খুবই কষ্টে তাদের জীবন কাটতেছে। কোনো দেশের এবং প্রবাসের ভাই যদি আসলে এই মেয়েটাকে যৌতুকবিহীন বিয়ে করতে চান, বিয়ে করতে পারেন। কেননা আসলে যৌতুক দেওয়ার মতো কোনো অ্যাবিলিটি এই মেয়েটার পরিবারে নাই। যদিও ইসলামে যৌতুক নেওয়া এবং দেওয়া দুটোটাই সমান অপরাধ। যদি কোনো প্রিয় ভাই আসলে মেয়েটাকে বিয়ে করতে চান, বিয়ে করতে পারেন। মেয়েটা দেখতে শুনতে খুবই সুন্দর এবং স্মার্ট, নম্র, ভদ্র। আপনারা যদি আসলে কোনো প্রিয় ভাই এই মেয়েটাকে বিয়ে করতে চান, আমি মনে করি আপনি ঠকবেন না, জিতবেন। কেননা দেখেন, বহু প্রবাসী ভাই কিন্তু চিন্তা করেন যে আসলে আমি দেশে যাব, কি আমি একটা বিয়ে করব এবং সেই মেয়েটার পরিবারের কাছ থেকে আমি 1 টাকা যৌতুক নিব না। আমি 1 টাকা যৌতুক নিব না। আমি আমার সামর্থ্য অনুযায়ী সেই মেয়েটাকে সাজিয়ে, স্বর্ণ অলংকার যতটুকু লাগে স্বর্ণ অলংকার দিয়ে সাজিয়ে আমার ঘরে রাজধানী করে আনবো। বহু প্রবাসীর চিন্তা কিন্তু এটা। শতকরা 99% প্রবাসী ভাইরা কিন্তু এই চিন্তাটা করেন, আমি মনে করি। কেননা যেহেতু আমি নিজে একজন পুরুষ এবং আমি বিয়ে করছি যৌতুক দিইনি, এবং আমার বোনদেরকে বিয়ে দিয়েছে যৌতুক নেই নেই। আমি বিয়ে করছি যৌতুক নেই নেই, আমার বোনদেরকে বিয়ে দিয়েছে যৌতুক দিই নেই। তো এরকম বহু প্রবাসী ভাই চিন্তা করেন যে আসলে আমি একটা মেয়েকে বিয়ে করব, যে মেয়েটা আসলে দেখতে শুনতে খুবই সুন্দর, ভদ্র, নম্র, স্মার্ট হবে। এটা প্রত্যেকটা পুরুষই কিন্তু চায় যে আসলে আমার জীবন সঙ্গীটা একটু সুন্দর হোক। এটা প্রত্যেকটা প্রবাসী কিন্তু চায়। তো আপনারা একটু ভিডিওটা লক্ষ্য করেন, এই সুন্দরী আপু কি বলে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনারা কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। মনে হয় ঠিক আমি ভালো নাই, এক হিসেবে আপনাদের ক্যামেরার সামনে আইছি। আপনারা বলতে পারেন যে আমি খারাপ, কতটাই না। ঠিক আমি অনেক অসহায়ের ভিতরে দেখে পড়ছি, দেখে আপনাদের সামনে আইছি। ঠিক আপনারা খারাপ ভাববেন না, আমার পরিস্থিতি খারাপ দেখে আপনাদের সামনে আইছি। আমার নাম হয়েছে কি, যে ভাই আমার নাম হয়েছে আমার শারমিন, আমার নামটা। বলছি কি ভাইয়া, আপনারা খারাপ ভাববেন না কেউ, আমার পরিস্থিতি খারাপ দেখে আমি আইছি, আপনাদের কিছু বলতে চাই। মনের ভিতরে হয়েছে কি, আমার ভাই আছে, এমনকি আমার মা আছে, আমি আছি। যে আমার ভাই বড়, আমি ছোট, আমরা দুজন। ঠিক আমার ভাই আমার মা আর আমার ব্যবসা করে না, সে মানে ধরনের সে আলাদা হয়ে গেছে, ব্যবসা করে না, খারাপ আচরণ করে এরকম। ঠিক আমি বর্তমানে যেরকম চলাই, আমি এক জুট পাইছি, মানে আমার সংসারটা আমার চলে, ঠিক সেরকম চলে না। 4,000 টাকা করে দেয়, এরকম সংসার তো চলে না। রুম ভাড়া দিব না, নিজের খাওয়া খরচই হবো হয় না দেখে যে আপনাদের সামনে আসে অনেক বিপদে পড়া। কারণ আপনারা যদি আমার সেরকম যদি কেউ থাকেন সঙ্গী সাথে হওয়ার জন্য, আর যদি এরকম যদি করেন, তাহলে আমি রাজি আছি। যদি আপনারা মানে আমার নিতে চান, মানে অনেক খুশি হন। আমার মার দায়িত্ব, আমার দায়িত্ব যদি নিতে চান, অনেক মানে আশা করি এই আপুটার মূল্যবান কথাগুলো আপনারা শুনতে পারছেন। একটা পরিবার কতটুকু আসলে কষ্টে দিন কাটলে সে প্রতিবেদন নামে ডিজিটাল ভিক্ষার ভিডিওগুলো তৈরি করে। একটা জিনিস খেয়াল করেন, এগুলো আসলে ওরা তো, আমি এতক্ষণ যে কথাগুলো বলছি এই কথাগুলো ছিল এই মেয়েটার কথা, যদিও সেগুলো আমার কথা না। আমার কথা যদি হয় তাহলে সেটা হবে আকাশ মাটির ডিফারেন্স।
আকাশের থেকে মাটি পর্যন্ত যতটুকু ডিফারেন্স, তার কথা আর আমার কথা ঠিক তেমনি ডিফারেন্স হবে। কেননা এই সমস্ত মেয়েগুলোর কাজই হচ্ছে এই সমস্ত প্রতিবেদন নামে ডিজিটাল ভিক্ষা করা। আর এই সমস্ত ভিডিওগুলো করতে যে ইউটিউবার দালালগুলো আসলে হেল্প করে এই মেয়েদেরকে, অবশ্যই তাদেরকে দুদিন আগে হোক পরে হোক ধরা হবে। অলরেডি আমি আমার অনুসন্ধানে আমি 2জন ইউটিউবার দালালের দেখা পাইছি, এবং যার 4টা থেকে 3টা 4টা 7টা চ্যানেল, 2জন ইউটিউবার দালালের 7টা চ্যানেল। যদিও তাদের দেখা পাইছি, আমি সেই চ্যানেলের নামগুলো আমি বলতে চাচ্ছি না, আমি চাই তারা নিজেরা শুধরিয়ে যাক। যদিও তারা নিজেরা কখনোই শুধরাবে না, কেননা নিম পাতা যদি আপনি ঘি দিয়েও যদি ভাজেন, নিম পাতা তিতা তিতাই লাগবে, তিতা কখনো মিষ্টি লাগবে না। ঠিক তেমনি ওদের কাজ হচ্ছে মানুষদেরকে ধোঁকা দেওয়া। বিশেষ করে ভিডিওগুলো তৈরি করা হয় কিন্তু প্রবাসীদেরকে উদ্দেশ্য করে, এবং মেয়েরা কিন্তু লাস্টে কিন্তু বলে দেয় যে আসলে আপু আপনার সাথে যোগাযোগ করার সিস্টেম কি। তখন মেয়েগুলো বলে যে ভাইয়া আপনাদের মাধ্যমে যোগাযোগ করলেই আমাকে পেয়ে যাবে। বিষয়টা হলো এই যে মেয়েগুলো বলে যে আপনাদের সাথে যোগাযোগ করলেই আমাকে পেয়ে যাবে, প্রত্যেকটা মেয়ে কিন্তু ফোন ব্যবহার করে। যদিও ওরা বলে যে আসলে মেয়েগুলো বলে আমার হাতে ফোন নাই, এটা আপনারা হয়তো বিশ্বাস করেন, কিন্তু আজও ওরা যেরকম দামি ফোন ব্যবহার করে, আপনি 50-60 হাজার টাকা বেতন পেয়েও আসলে এরকম দামি ফোন ব্যবহার করতে পারেন না। এই কথাটা মনে রাখবেন। ওরা শুধুমাত্র এই কথাগুলো বলে যে আসলে ইউটিউবারদের সাথে যোগাযোগ করলেই নাকি এই সমস্ত মেয়েদের দেখা পাওয়া যাবে, এবং ইউটিউবারের সাথে আপনারা যখন একটা পিকের স্ক্রিনশট নিয়ে যখন ইউটিউবার যে দালাল আছে সেই দালালের কাছে পাঠান হোয়াটসঅ্যাপ কিংবা ইমোতে, তখন কিন্তু ওরা বলে যে আসলে এই মেয়েটাকে আনতে কিছু খরচ হবে, আমাকে খরচের টাকাটা দিন, তাহলে আমি সেই মেয়েটার সাথে আপনাকে কথা বলিয়ে দিব, এবং সেই মেয়েটার হাতে ফোন নাই, আপনি যদি কিছু টাকা দেন তাহলে সেই মেয়েটাকে আমরা একটা ফোন কিনে দেবো, তারপর সেই মেয়েটার সাথে আপনারা ভিডিও কলে কথা বলতে পারবেন। এই সমস্ত কথাগুলো বলেই কিন্তু মানুষদেরকে ধোঁকা দেয়। যদি আপনি টাকা দিতে রাজি হন তাহলে আপনার সাথে এমন ভালো ব্যবহার করবে মনে হবে যে আসলে কাকরাইল মসজিদের ইমাম সাহেব। আর যদি আপনি টাকা দিতে অস্বীকৃতি জানান তাহলে আপনার সাথে এতটাই বাজে বিহেভ করবে ওরা, আসলে নিষিদ্ধ গলির যে দালালগুলো আছে না, দালালের ব্যবহারও আর চাইতে ভালো আছে। ওদের ব্যবহার এতটাই ভয়ঙ্কর, এতটাই খারাপ। তো আপনারা সবসময় এই সমস্ত প্রতিবেদন নামে ডিজিটাল ভিক্ষার যে ভিডিওগুলো, এগুলো থেকে দূরে থাকবেন, কেননা এগুলো শুধুমাত্র মন ব্যবসায়ী মেয়ে, ওরা কখনোই সংসার করতে আসে না। প্রত্যেকটা মেয়ের কিন্তু হাজবেন্ড আছে, এই কথাটা আপনারা বোঝেন না, বুঝতে চান না। তো যাই হোক, এই ভিডিওটি আসলে কাউকে উদ্দেশ্য করে বানানো হয়নি, শুধুমাত্র সতর্কমূলক ভিডিও। প্লিজ কেউ খারাপ মন্তব্য করবেন না। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং কি চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনাদের পাশে থাকার সুযোগ দেবেন। এবং কি ভিডিওটি যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে পেজটি ফলো করতে ভুলবেন না। এমনও হতে পারে আপনার একটা শেয়ার আরেকটা মানুষ দেখে একটু হলেও সচেতন হবে। আমি চাই মানুষ সচেতন হোক, মানুষ একটু সাবধান হোক, যেন বুঝে এই সমস্ত মেয়েগুলো হচ্ছে 12 ভাতারি, ওরা আসলে কলগাল, ওরা হচ্ছে রাস্তার মেয়ে, যাতে মানুষ বুঝে। তো যাই হোক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আপনাদের জন্য সবসময় শুভকামনা। আল্লাহ হাফেজ।